আসসালামু আলাইকুম। এইমাত্র যে প্রজেক্টটি শেয়ার করতেছি এখান থেকে ইনস্ট্যান্ট $5 ক্লেম করতে পারবেন, যেটা আমি লাইভে নিয়ে দেখাবো এবং আপনাদের ট্রিকটা শেখাই দিব। চাইলে আনলিমিটেড করে আর্নিং করতে পারবেন। সো এখানে আপনারা কি করবেন এইটা নিয়ে আমি বিস্তারিত বলে দিচ্ছি। তার আগে আমি বলে দেই, এখানে কাজ করতে গেলে আপনার হচ্ছে স্মার্ট কার্ড ইউজ করতে হবে, স্মার্ট এনআইডি কার্ড, এবং আপনার একটা বাইন্যান্স অ্যাকাউন্ট লাগবে এবং এইখানে $50 এখানে আর কি থাকতে হবে আপনার অ্যাকাউন্টে। এটা থাকলে আপনি পারবেন। সো ৳1 আপনার ফি যাবে না, উল্টা আপনি এখান থেকে $5 ইনস্ট্যান্টলি ক্লেম করতে পারবেন। কিভাবে করবেন লাইভে দেখায় দিচ্ছি। তার আগে অবশ্যই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পারবেন টুডে আর্ট লিঙ্ক, যেখানে ক্লিক করলে চলে আসবেন আমাদের এই পোস্টের মাঝে। আসার পরে চ্যানেলটাতে জয়েন করে নিবেন। জয়েন করে নেওয়ার পরে আপনি এখান থেকে সরাসরি প্লে স্টোরে যে লিঙ্কটা আছে এখানে ক্লিক করে দিবেন। এই যে অ্যাপটা আছে এই অ্যাপটাকে ইনস্টল করে দিবেন। আমার ইনস্টল আসার জন্য ওখানে আনইনস্টল দেখাচ্ছে। সো আমি ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এখান থেকে এটা অ্যালাউ দিয়ে দিলাম। দেন আমি এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে বাংলাদেশ আছে, আমি এখানে কন্টিনিউ করে দিচ্ছি এবং এখান থেকে কন্টিনিউ করে দিলাম। দেন এইখানে একটা ইমেল দিতে হবে। সো ইমেল দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ অপশনে যখন ক্লিক করে দিবেন, পরবর্তী স্টেপ কি আসে ওইটা আমি দেখাই দিই। এখানে আপনাকে যেকোনো একটা পিন দিতে বলছে, যেটা অ্যাপে ঢোকার জন্য প্রয়োজন। দেন তারপরে আপনি লগইন করে নেবেন, আপনার এখান থেকে অ্যাকাউন্টে লগইন হয়ে যাবে। অ্যাকাউন্ট লগইন হয়ে যাওয়ার পরে আপনি প্রোফাইল অপশনে ক্লিক করে দিবেন সিম্পলি। আমার এখানে প্রোফাইল দেখেন আছে, এখানে প্রোফাইল ক্লিক করে দিলাম। দেন এইখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রোফাইল সেট করতে হবে। সো আমি কমপ্লিট প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমি লাইভে দেখাই দিচ্ছি কি করতে হবে। এখান থেকে আমি সেন্ড কোডে ক্লিক করে দিচ্ছি। আমার ইমেইলে একটা কোড যাবে, কোডটা বসাই দিব। ওকে, দেন ইমেল থেকে কোডটা বসাই দিবেন। তারপরে আপনাকে একটা নাম্বার দিতে বলবে, অবশ্যই যে ওই নাম্বারটা দিবেন যে নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে, অর্থাৎ কোডটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিবে। দেন আমি এখান থেকে একটা নাম্বার দিয়ে দিলাম, আর তারপরে আমি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিই। পরবর্তী আমি চলে যাব হচ্ছে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের ভেতরে যেহেতু কোডটা দিয়ে দিবে, দেন আমি এখান থেকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কোডটা চলে আসছে হোয়াটসঅ্যাপে। আমি এটা কপি করে নিলাম। দেন এইখানে আসার পরে কোডটা বসাই দিলাম। সো এটা আমার দেখেন লাইভে হয়ে গেল। পরবর্তী আমাকে যেটা করতে হবে, এনআইডি কার্ড দিয়ে এখানে ভেরিফাই করতে হবে। তো এটা আমি দেখাই দিই। আইডি কার্ড অনুযায়ী এখানে নাম দিতে হয়, ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, পরবর্তী এখানে ডেট অফ বার্থ, তারপরে এখান থেকে কান্ট্রি অফ বার্থ যে বলেন এটা, এখানে যে কান্ট্রিতে আপনি আর কি জন্ম ওইটা। দেন এখান থেকে জেন্ডার দেওয়ার পরে আপনার এখানে অ্যাড্রেসটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করলেই হবে। তো একটা কথা বলি, এখানে কেওয়াইসি করার জন্য ফেস দেওয়ার কোনো দরকার নাই। এখানে জাস্ট এনআইডি স্মার্ট কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দিলেই হবে। আপনার আশেপাশে যারটা আছে তারটাও নিতে পারেন, অথবা আপনি আরেকটা যেটা কাজে লাগে সেটা হচ্ছে গুগল থেকে আপনি ডাউনলোড করে দিতে পারেন। তবে এর আশেপাশেরটা দেওয়াটাই হচ্ছে বেটার। ওকে, দেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখান থেকে কমপ্লিট ভেরিফিকেশন যেটা আছে এখানে ক্লিক করলে হবে, অথবা আপনি ডিরেক্ট ডিপোজিট নাও ক্লিক করার পরে এখান থেকে একটা আপনি সোয়াইপ দিবেন। সোয়াইপ দেওয়ার পরে আপনি যেটা করবেন, এইখান থেকে যে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড যে লেখা আছে এইখানে ক্লিক করে দিবেন, অথবা এখানে কমপ্লিট প্রোফাইল এখানে ক্লিক করলে হবে। তো আমি নট ভেরিফাইডে ক্লিক করতেছি। সো এখানে নিচের দিকে আসার পর দেখতে পারবেন ভেরিফাই নাও আছে। ভেরিফাই নাও আসার পরে এইখানে আপনাকে সিলেক্ট করতে হবে কিছু বিষয়। এখান থেকে আপনি ইনভেস্টর দিতে পারেন, অথবা যেটা আপনার ইচ্ছা সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো আমি এখান থেকে যেটা ইচ্ছা সেটা দিয়ে দিচ্ছি। দেন আমি এখান থেকে সেভিংস, এখান থেকে আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তো পরবর্তী এভাবে যেগুলো আসে ওগুলো আর কি সিলেক্ট করে দিবেন। সো আমি এগুলা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি লাইভে আপনাদেরকে দেখাই দিই। এখান থেকে 16টা দিতে হবে সিলেক্ট করে। তো যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন। ওকে, লাস্টেরটা দিয়ে দিলাম। দেন এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আমাকে এখানে এনআইডি কার্ড অনুযায়ী ডকুমেন্ট সাবমিট দিতে হবে, অর্থাৎ এনআইডি কার্ডটা সাবমিট দিতে হবে। এটা দিয়ে দিই। দেন পরবর্তী স্টেপ এরকম আসবে। আপনি এইখান থেকে যেটা করবেন সেটা হচ্ছে আইডি কার্ড রিকোয়ারমেন্ট, এটা দিয়ে দিবেন। সো এটা দেওয়ার পরে আমি এখান থেকে আমার আইডি কার্ড এখানে আপলোড করতে হবে। জাস্ট আপলোড করে দেখাই দিই। দেন আইডি কার্ড আপলোড করার পরে আপনি এখানে সেভ ডকুমেন্ট, সাবমিট ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার এটা রিভিউ চলে যাবে। 3 থেকে 7 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। সো আমি এখান থেকে একটা ব্যাক দিচ্ছি। দেওয়ার পরে জাস্ট আমি কয়েকটা সোয়াপ করার পরে আমি আপনাদেরকে দেখাই দিই। ওকে, তো ইনস্ট্যান্টে দেখবেন এইখান থেকে এটা ভেরিফাইড হয়ে গেছে। দেন আমার এটা ভেরিফাইড হয়ে আসছে। তো আমি এখান থেকে এটা আরেকবার ক্লিয়ার করে দিই। আমি আবার নতুন করে ঢুকে দেখি। সো আমি এখানে আবার এটাকে ওপেন করলাম। ওকে, এখন দেখতে পারবেন আমার এটা ভেরিফাইড হয়ে গেছে। দেন এখন আমাকে যেটা করতে হবে ওটা হচ্ছে ডিপোজিট। ডিপোজিটের জন্য আমি ডিপোজিট অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আমি এখান থেকে নিচের দিকে দেখবেন হচ্ছে অল পেমেন্ট মেথড যেটা আছে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করলে জাস্ট দেখতে পারবেন এইখানে বাইন্যান্স পে অপশন আছে। বাইন্যান্স পে অপশনে এটা ক্লিক করে দিবেন। অবশ্যই আপনি মাল্টিপল করতে পারবেন। প্রতিটার জন্য প্রতিটা নতুন অ্যাকাউন্ট লাগবে, বাইন্যান্স অ্যাকাউন্ট, এবং এটাও নতুন লাগবে। সো এখানে মিনিমাম $50, যেহেতু আমি এখান থেকে $51 সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আমি দেখাই দেই
ওকে, তো পেমেন্টের জন্য আপনাকে ১ ঘন্টা সময় দিয়েছে। দেন এখান থেকে এখানে দেখতে পারবেন আপনাকে Binance এর একটা কিউআর কোড এখানে দিয়ে দিছে। তো আমি এটা কি করব, সিম্পলি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। দেন আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের Binance এর ভেতরে। তো Binance এর ভেতরে আসার পরে আপনি যেটা করবেন, ওকে, দেন Binance এ আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন পে অপশন আছে। এই পে অপশনে একটা ক্লিক করে দিবেন। পে অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখায় দিই। সো আমি এখানে ক্লিক করে দিলাম। যেহেতু আমার নেটটা মেবি একটু স্লো আছে, যার কারণে কাজ করতে চাচ্ছে না। তো আমি একটু স্লো ভাবে দেখায় দেই। দেন উপরের দিকে দেখতে পারবেন এইখানে স্ক্যান অপশন আছে। স্ক্যান অপশনে যেটা স্ক্রিনশট নিছি ওইটা একটা স্ক্যান নিয়ে নিবেন। দেন আমি স্ক্যান, ওকে, ওইটাকে স্ক্যান করার পরে আপনি দেখতে পারবেন এইখানে আপনার কাটবে হচ্ছে, ওখানে যেহেতু $51 সিলেক্ট করা ছিল, এইখানে আপনার অ্যাকাউন্ট থেকে নিবে হচ্ছে $46 এবং আপনার অ্যাকাউন্টে কিন্তু $51 দিবে। এইটাই হচ্ছে ইনকাম। আপনাকে এই $5 যে ডিসকাউন্ট দিচ্ছে, এই $5 আপনার অ্যাকাউন্টে আর কি $51 অ্যাড হয়ে যাবে। তো আমি এখান থেকে এটাকে আমি উইথড্র করে দিচ্ছি এবং এখান থেকে আমার যা এটা ভেরিফিকেশন চাইবে। সো আমি ভেরিফিকেশন দিয়ে দিলাম এবং এখানে আমি আপনাদেরকে অ্যাকাউন্টে এটা যখনই অ্যাড হবে তখনই দেখাই দিব। আমি আবারও বলি, আপনি Binance থেকে দিছেন তো $46 কিন্তু আপনার অ্যাকাউন্টে যাবে $51 এবং এই $51 আপনি ইনস্ট্যান্টলি উইথড্র দিতে পারবেন। সো আপনার $5 এখানে ইনস্ট্যান্টলি প্রফিট হয়ে যাবে। ওকে, তো দেখেন আমার এখান থেকে পেমেন্ট হ্যাজ বিন কনফার্মড লেখা আসছে। তো আমি এখানে ব্যাক ম্যানেজমেন্ট আছে। তো আমি এখানে একটা ব্যাক করি এবং এখানে এটাতে ২-১টা সোয়াপ করে এখানে একটু অপেক্ষা করে দেখি যে এখানে কতক্ষণ সময়ের মধ্যে আসে। ওকে, তো হিস্ট্রিতে আসলে দেখতে পারবেন আমার $51 প্রসেসিং এ আছে। তো প্রসেসিং এ যেহেতু আছে এটা চলে আসছে। এই যে দেখেন ইনস্ট্যান্টলি চলে আসছে। তো এখন কি করব, আমি সরাসরি এখান থেকে উইথড্র অপশনে ক্লিক করে দিব। আমি তারপরে দেখাই দিই। উইথড্রটা মার্ক করে দেখাই দিই। এই যে উইথড্র। সো আমি সরাসরি উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি এবং আপনাদেরকে লাইভে দেখাই। আমি এটা পেমেন্ট করব হচ্ছে Binance Pay সিস্টেমে। সো Binance Pay সিস্টেম এটা মেইনটেন্যান্স আছে। তো একটু অপেক্ষা করি। আচ্ছা, তো মাত্র যেটা দেখলাম ওইটা হচ্ছে যে ট্রাফিক এতটাই বেশি যে এটা মেইনটেন্যান্স এ চলে গেছে। তো আপনি কাজটা করে আর কি এখানে ডলারটা রেখে দেন। এটা যখনই খুলে দিবে আমি আপডেট দিয়ে দিব। তারপরে আপনি এখান থেকে সরাসরি উইথড্র নিতে পারবেন। সো আমি এইমাত্র আগের একটা অ্যাকাউন্ট নিয়ে উইথড্র নিছিলাম। ওইটাতে আর কি ইনস্ট্যান্টলি চলে আসছিল। তো এখন এটা মেইনটেন্যান্স এ চলে গেছে যেহেতু কাজ অনেক বেশি করতেছে লোকজন। তো সেক্ষেত্রে এখানে বিষয়টা ওরকমটাই হয়ে গেছে যে আপনার ট্রাফিক যতটা বেশি তাদের সার্ভারের সমস্যা ততটা বেশি। সো করতে থাকেন, ইনশাআল্লাহ আপনারা রেডি রাখেন। যেকোনো সময় আপডেট আসার সঙ্গে, সঙ্গে আমি জানাই দিব।